আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব পোলাও আর মাংস। এর জন্য আমি এখানে পাতিল বসাই নিছি। এই যে পাতিল বসাই নিছি, হলো পেঁয়াজ কাইটা নিছি অনেক। এই যে মাংস, একদম মাংস। এই যে পাকিস্তানি মুরগিগুলা, এই যে লেগ পিস গুলা, এই যে। আর আমি একটা আলু নিছি, এই যে একদম। এই যে কড়াইতে হলো তেল বসাই নিছি, তেলটা গরম হইলে এখন হলো আমি পেঁয়াজ দিয়ে দিব। এই যে পেঁয়াজটা আর একটু গরম, এই যে পেঁয়াজটা গরম হচ্ছে, এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি। এই যে একদম পেঁয়াজটা ভাইজা লাল 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 করে ফেলবো, একদম পেঁয়াজটা ভাইজা একদম লাল টুকটুক করে নিব। তারপরে আস্তে আস্তে সব মশলা দিব এটার মধ্যে। এখানে পোলাও রান্না করব, তার জন্য এই যে এক পট নিচ্ছি। এখন এই যে আরেক পট নিচ্ছি, এখন আরেকটু নিয়ে নিব। মোট হলো আড়াই পট নিছি। এই যে একদম নিয়ে নিছি, এগুলো আমি এখন ধুয়ে নিব। এখানে আমার পেঁয়াজটা হলো লাল লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব হলো মশলা। এই যে মশলা, দারচিনি আর হলো এলাচ, 3-4টা এলাচ আর 3-4টা দারচিনি দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে দেবো। এখন আমি এই যে একটু দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি সব রকম এখন মশলা দিয়ে দিব। এই যে আমার মশলাগুলো এখানে এখন এখানে আমি সব রকমের মশলা দিয়েছি। হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, তারপরে হলো ধনিয়ার গুঁড়ি, আদা রসুনের গুঁড়ি, তারপরে হলো লবণ, আদা রসুন বাটা, সবকিছু একসাথে দিয়ে দিছি এখানে একদম। এখন একটু আমি এটা কষিয়ে নিব। তার এখানে পোলাও রান্না করব, তার জন্য চালগুলো ধুয়ে আগেই রাইখা দিয়েছি এখানে। এই যে পোলাও রান্না করব, চালগুলো ধুয়ে রাইখা দিয়েছি সুন্দর করে। এদিকে আমার মশলা থেকে তেল ছাড়া দিচ্ছে। এখন আমি এক এক করে মাংসগুলা দিয়ে দিব, এক এক করে সব মাংসগুলা দিয়ে দিব। দেখো এগুলো আমি সবগুলা দিয়ে দিচ্ছি এখানে, এক এক করে সব মাংসগুলা দিয়ে দিচ্ছি। এখন আমি কষাই নেব, একটু কষাই নেব। এখন আমি একটু ঢাইকা দিব, এখন পানি দিব না, পানি দিব একটু পরে। অটোমেটিক পানিটা ছাইড়া দিবে, মাংস থেকে পানিটা ছাইড়া দিবে। এই যে লেগে যাচ্ছে, ঢাইকা দিলে পানিগুলা ছাইড়া দিবে মুরগি থেকে। ওইখান থেকেই মানে মাংসটা কষানো হয়ে যাবে। এই দেখো তেল উঠতেছে, তেল দেখছো, এখন পানি উঠবে আস্তে আস্তে। একদিকে আমার মাংস বসানো, এই যে আমার একদিকে মাংস বসানো, এই যে আরেকদিকে আমার এই চুলায় হলো কড়াই, এটার মধ্যে হলো আমি পোলাওটা বসাবো। ওই পাশে আমার মাংস হচ্ছে আর এই পাশে আমি হলো পোলাও রান্না করব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো, দারচিনি এলাচ, এটা একটু ভাজবো। ভাজার পরে আমি এর মধ্যে হলো পেঁয়াজ দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা ভাজবো, এই যে একদম ভাজা 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 করবে। এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে পোলার চালটা আমি ভাজা নিব, লাল লাল করে ভাজা নিব। তারপর আমি দেখো এই পাশে হলো আমার মাংস কষানো হচ্ছে, মাংসটা হচ্ছে। আমি কিন্তু মাংস দিয়ে একটু পানি দিই না, অটোমেটিক পানিটা বের হয়ে গেছে। আর এদিকে আমি হলো পোলাও রান্নার জন্য এই যে পেঁয়াজটা ভাজা নিছি। তারপরে হলো এই যে এখানে আমি চালটা এখন দিয়ে দিব, ভাজবো। এখানে আমার মাংসটা কষানো হচ্ছে, আমি একটু নাড়া দিচ্ছি। মাংসটা অলরেডি কষানো শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু। এই যে এখন আলুটা দিয়ে আর একটু কষাবো। এখন আমি ঢাইকা দিব। আর এদিকে আমার পোলাওর চালটা ভাজা হচ্ছে। এই যে পোলাওটা ভাজা হচ্ছে, সুন্দর করে ভাজতে। যত সুন্দর করে চালটা ভাজা হবে তত সুন্দর হবে পোলাও, একদম ঝরঝরা, একদম সুন্দর হবে। দেখো এদিকে আমার মাংসটাও একদম রেডি, কি সুন্দর কালারটা আসছে, একদম একটু ঝোল ঝোল বেশি করে রাখছি, দেশি মুরগি তো। এদিকে আমার পোলাওটাও রেডি। আসে না, এই দেখো একদম ঝরঝরা পোলাও, একদম ঝরঝরা। দেখো একদম একবারে ফ্রেশ ফ্রেশ, একদম ঝরঝরা পোলাও। এই যে এদিকে আমি সালাডটাও নিয়েছি, এই দেখেন এই যে সালাডটা নিয়েছি। সবাই আজকের মতন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।